এদেশে ব্যারিস্টারের ভোটের একই দাম, ঠিক কিনা? এদেশে একজন সামান্য কামচুটি, একজন নেশাগ্রস্ত মানুষের ভোটের যেই দাম, একজন জ্ঞানী, একজন মুফতির ভোটের একই দাম। কথা বলেন ঠিক কিনা? শোনেন, এদেশের জ্ঞানী মানুষগুলো মূর্খ মানুষের কাছে হেরে যায়, কারণ তাদের সংখ্যা 90%, জ্ঞানী মানুষের সংখ্যা মাত্র 10%। চলুন, যারা মাত্র এক কাপ চায়ের বিনিময়ে 1000 টাকার বিনিময়ে নিজের আমানত ভোটটাকে বিক্রি করে দেয়, আমাদেরকে মাথায় রাখতে হবে ওই সাধারণ মানুষকে ঘৃণা না করে তাদেরকে বুকে তুলে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নেশাগ্রস্ত মানুষদেরকেও আগামীর ভোটের যুদ্ধে তাদেরকেও ব্যবহার করতে হবে। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ইনশাআল্লাহুল আজিজ, আপনারা চান আমরা সমস্ত ইসলামী শক্তি, ইসলাম একমাত্র মানুষের জীবন ব্যবস্থা, ইসলামই একমাত্র শান্তি, আমরা দূরে থাকার কারণে আজকে যত ধরনের সন্ত্রাসীরা এই জায়গাগুলো দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ নাই। চলুন হাতে হাত মিলি, কাঁধে কাঁধ মিলে রূপগঞ্জকে একটা মডেল রূপগঞ্জ গোটা বাংলাদেশের কাছে উপহার দিব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মুফতি আব্দুল্লাহ হাসান সাহেবকে। অত্যন্ত চমৎকার। এই মঞ্চে এসে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমরা ভাইয়েরা যখন একে অপর থেকে বহুদিন পরে মনে হচ্ছে এক মঞ্চে বসার সুযোগ হয়েছে। আসলে আমরা তো এটাই বলতে চাই, এক মায়ের 2 জন সন্তান হতে পারে, 7 জন সন্তান হতে পারে, কিন্তু যারা মাঝখানে ফাটল তৈরি করে ভাই ভাইদেরকে ভিন্ন রাখে, সেই তৃতীয় পক্ষের শত্রুদেরকে আমাদের বার করতে হবে, ঠিক কিনা? আমরা যদি এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই বলে গিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি এক। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন, যখনই এরকম ইরাক, ইরান সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রে হামলা হয়, সমস্ত কুফরি শক্তিগুলো তারা এক হয়ে যায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আমরা আমাদের ভাইদেরকে একে অপর থেকে দূরে সরিয়ে দিয়ে, তারা মাঝখানে নেতৃত্ব দিয়ে তারা একটা জুলুম শিকারের একটি রাষ্ট্র গঠন করেছে, ঠিক কিনা? আজকে অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে চাই। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রূপগঞ্জের এমন কোন স্থান নেই, প্রতিটা ট্রেনওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর থেকে নিয়ে সমস্ত ব্যবসায়ীরা, তাদের কাছে জিম্মি ছিল, চাঁদা দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, আমরা দেখতেছি লক্ষ্য ফ্যাসিস্ট আবার তৈরি হয়েছে, যারা আবার নতুন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রূপগঞ্জের খুনের এক বিশাল মহড়া শুরু করেছে। এই প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, আমরা সেই পাকিস্তান